আসসালামু আলাইকুম। দুপুরের শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে বিএসএফ এর প্রতি বিজিবির আহ্বান। প্রাথমিক ও মাধ্যমিকের 7 কোটি বই এখনো ছাপা হয়নি। এনবিআর এর সাবেক 2 চেয়ারম্যানের বিরুদ্ধে 15 কোটি টাকার ক্ষতিপূরণ মামলা। এখনো খোঁজ মেলেনি গুম হওয়া 158 ব্যক্তির। এই সরকারের দায়িত্ব একটা অবাধ নির্বাচন করা। রিজভী। কুয়েট উপাচার্যের বাসভবনে তালা দিলেন শিক্ষার্থীরা। মিরপুরে এক রাতে 6 স্থানে ডাকাতি, আতঙ্কে ব্যবসায়ীরা। বগুড়ায় ট্রাক অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে 5। মোংলা বন্দর দিয়ে প্রথমবার রেলে পণ্য পরিবহন শুরু। বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অধিদপ্তর। রমজানের প্রথম দিন নির্ধারণে যে সিদ্ধান্ত নিল সৌদি আরব। এবং যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের নয়াদিল্লিতে 2 দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 4 দিন ব্যাপী 55তম সীমান্ত সম্মেলন শেষ হয়েছে। এতে 2 দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বিএসএফ এর মহাপরিচালকরা এতে অংশ নেন। শুক্রবার রাতে এক যৌথ প্রেস বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এবারের সম্মেলনে বিজিবি মহাপরিচালক সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে বিএসএফ মহাপরিচালকের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়াও সীমান্তের 150 গজের ভিতর স্থায়ী স্থাপনা ও কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধের বিষয়ে আলোচনা হয়। মাদক, অস্ত্র ও স্বর্ণ চোরাচালান এবং অনুপ্রবেশ বন্ধে আলোচনা করেন বিজিবি বিএসএফ এর মহাপরিচালক। শিক্ষাবর্ষের 1 মাস 21 দিন শেষ হয়ে গেছে, কিন্তু দেশের সব শিক্ষার্থী সব পাঠ্য বই এখনো হাতে পায়নি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের 19 ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য বলছে প্রায় 7 কোটি বই ছাপা হওয়া বাকি, যার অধিকাংশই মাধ্যমিক পর্যায়ের। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সূত্র মতে নতুন শিক্ষাবর্ষে 4 কোটির মতো শিক্ষার্থীর জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রায় 40 কোটি 15 লাখ বই ছাপানোর আয়োজন করা হয়েছিল। তবে পরে এসে দেখা যায় প্রয়োজনের চেয়ে বেশি চাহিদা জানানো হয়েছে। নতুন করে হিসাব করে দেখা যায় মোট বই ছাপাতে হবে আসলে 39 কোটি 60 লাখের মতো। এর মধ্যে 7 কোটি ছাপা হওয়া বাকি। ছাপার যে পরিস্থিতি, তাতে এ মাসেও সব শিক্ষার্থী সব বই পাবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বই দিতে যত দেরি হচ্ছে, পড়াশোনাও তত ব্যাহত হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক 2 চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমতুল মুনিম ও নজিবুর রহমানের বিরুদ্ধে 15 কোটি টাকা ক্ষতিপূরণের মামলা করেছেন সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমান। বিষয়টি নিশ্চিত করে হাফিজুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, প্রথমে চাকুরি থেকে বরখাস্ত করা এবং পরবর্তীতে চাকুরি ফেরত আদালতের নির্দেশনা থাকলেও তা সঠিকভাবে পরিপালন না করায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জানা যায়, মামলায় অভিযোগ করা হয়েছে সাবেক 2 এনবিআর চেয়ারম্যান বাদীকে অবৈধভাবে চাকুরি থেকে বরখাস্ত করেছেন এবং পরে তাকে চাকুরিতে পুনর্বহালে আদালতের আদেশে যথাযথভাবে পালন করেননি। পলাতক হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে নিখোঁজ হওয়া ব্যক্তিদের মধ্যে অনেকেই ভারতের কারাগারে বন্দী আছেন। সম্প্রতি দেশটির কারাগার থেকে গুমের শিকার বেশ কয়েকজন দেশে ফিরেছেন, তবে এখনো 158 জনের খোঁজ মেলেনি। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে একটি অবাধ নির্বাচন করা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। এর আগে ভোর 6:30টায় রাজধানীর নিউ মার্কেটের কাছে বলাকা সিনেমা হলের সামনে থেকে বিএনপির নেতাকর্মীদের নিয়ে বিশাল প্রভাত ফেরি আজিমপুর কবরস্থানে যায় রিজভীর নেতৃত্বে। সেখানে ভাষা শহীদদের কবরে পুষ্পমাল্য অর্পণ এবং ফাতিহা পাঠ করে কেন্দ্রীয় শহীদ মিনারে আসে বিএনপির প্রভাত ফেরি। নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে রিজভীর নেতৃত্বে শহীদ মিনারের বেদিতে বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির নেতাকর্মীরা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেটে নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার রাতে রক্তাক্ত কুয়েটে চিত্র প্রদর্শনী শেষে তারা এ বাসভবনে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। শিক্ষার্থীরা জানান, সিন্ডিকেটে কিছু দাবি কৌশলে এড়িয়ে নিজেদের মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার সঙ্গে শিক্ষার্থীরা কোনোভাবেই একমত না। সুতরাং দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। রাজধানীর মিরপুর 10 নম্বর এ ব্লকের 20 নম্বর লাইনে একদল সংঘবদ্ধ ডাকাত এক রাতে 6টি দোকান ও বাসায়
হানা দিয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে ভোর রাত 4:20 একটি প্রাইভেট কার থেকে 3 ব্যক্তি নেমে মামুনি স্টোর নামে একটি মুদি দোকানের তালা কেটে ডাকাতি করে। তালা কেটে দোকানের মালপত্র ও নগদ টাকা লুট করে তারা চলে যায়। পরে আবার ফিরে এসে শাটার খুলে ক্যাশ বক্স ও মূল্যবান সামগ্রী নিয়ে গাড়িতে তুলে নেয়। একই কৌশলে পাশের 3টি দোকান ও 2টি বাসায় ডাকাতি চালায় চক্রটি। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় গরুবাহী ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 জন। শুক্রবার রাত 8:30টার দিকে বগুড়া নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়া মেল বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নওগাঁর দিক থেকে গরু বোঝায় একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। দুপচাঁচিয়া মেইল বাস স্ট্যান্ড এলাকায় অতিক্রমের সময় একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 4 জনের মৃত্যু হয়। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের হাসপাতালে নেওয়ার পরে আরেকজনের মৃত্যু হয়। মোংলা বন্দর দিয়ে শুরু হয়েছে রেলে পণ্য পরিবহন। শুক্রবার দুপুরে 30টি ওয়াগনের মাধ্যমে 1050 টন চিটাগুড় সিরাজগঞ্জের বাঘাবাড়িতে নেওয়া হয়। বাকিগুলো সড়কপথে ও রেলে ধাপে ধাপে নেওয়া হবে। মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মোহাম্মদ মাকরুজ্জামান জানান, গত 6 ফেব্রুয়ারি পানামা পতাকাবাহী এমটি ডলফিন 19 জাহাজে করে 1050 মেট্রিক টন চিটাগুড় মোংলা বন্দরে আমদানি হয়। এরপর সেই পণ্য আনলোড করে মোংলার ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেডে সংরক্ষণ করা হয়েছিল। সেখান থেকে শুক্রবার দুপুর হতে রেল যোগে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে নেওয়া হয় চিটাগুড়। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা 3 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। এছাড়া রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি। এতে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। চলতি বছরের পবিত্র রমজান মাসের প্রথম দিন নির্ধারণে 28 ফেব্রুয়ারি সন্ধ্যায় আকাশে অর্ধচন্দ্র দেখবে সৌদি আরব। এর মাধ্যমে জানা যাবে দেশটিতে রমজান মাস কবে শুরু হবে, 1 মার্চ নাকি 2 মার্চ। ইসলামিক মাস শাবানের দিনগুলো যতই অতিবাহিত হচ্ছে, সৌদি আরব এবং বিশ্বের প্রায় প্রতিটি দেশের মুসলমানেরা পবিত্র রমজান মাসের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন। অর্ধচন্দ্র রমজান শুরুর বিশেষ নিদর্শন বহন করে। 28 ফেব্রুয়ারি মাগরিবের পর অর্ধচন্দ্র দেখা গেলে 1 মার্চ শনিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে, আর দেখা না গেলে 2 মার্চ রোববার থেকে রমজান মাস শুরু হবে। যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রাম্প মার্কিন সশস্ত্র বাহিনীর প্রধান চেয়ারম্যান অব জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন, খবর রয়টার্স ও সিএনএন-এর। এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল লিসা ফ্রাঙ্ক-চেট্টি ও বিমান বাহিনীর উপপ্রধান জেনারেল জেমস স্লিফকে বরখাস্তের ঘোষণা দেন। এসব ঘটনাকে নজিরবিহীন হিসেবে উল্লেখ করেছেন সিএনএন ও রয়টার্স। ট্রাম্প জানিয়েছেন যে তিনি জেনারেল চার্লস কিউ ব্রাউনের জায়গায় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জন ডানকেনকে দায়িত্ব দিয়েছেন। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।